জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে কাজ করতে চায় বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। বিজয়ের মাসে ২৪-এর গণঅভ্যুত্থানে নিহত ছাত্র জনতার কথা স্মরণ করতে গিয়ে তারা বলেন, যে কোনো অপশক্তির বিরুদ্ধে আবারও তারা মাঠে নামতে প্রস্তুত। রিপোর্ট করছেন SM আশরাফ। জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারিয়েছেন হাজারো ছাত্র জনতা। দেশকে স্বৈরাচার মুক্ত করতে তারা বুক পেতে দিয়েছেন অস্ত্রের মুখে। শেখ হাসিনার সরকার পতনের ৪ মাস অতিবাহিত হয়েছে, তবে অভিযোগ আছে এখনো অনেক শহীদ যথাযথ মর্যাদা পাননি। সে কথা স্মরণ করে বিএনপির নেতাকর্মীরা বলেন, এই আত্মত্যাগ যেন বৃথা না যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন, তার সাথে যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন, তারা যে কত কষ্ট করেছে, কিভাবে মার খেয়েছে আপনারা জানেন। যখন মনে পড়ে সেই পানি নিয়ে যে ছেলেটা, সে মুগ্ধর কথা, যে আর পানি মানুষকে খাওয়াইতে পারলো না, সেও তো কোনো না কোনো বাবার সন্তান। তাকে কিন্তু সে আমাদের মাঝখানে নাই। যে ছেলেটা বুক পেতে দেশের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিল, তার কথা, তার ইতিহাসটা যদি মনে পড়ে, তার অবস্থা যদি দেখলে ঠিকই আমাদের চোখে পানি এসে। আমরাও তো মানুষ, আমরা তো কোনো না কোনো সন্তানের বাবা। তারাও তো লেখাপড়া করে, তারাও রাস্তায় তখন নেমেছে। সেই সমস্ত ছেলেরা জীবনকে বাজি রেখে আজকে এদেশের মানুষকে একটি মুক্তি সনদ দিয়েছেন। আজকে আমাদের সকলেরই উচিত হবে সততার সাথে, জাতির সাথে কোনো বেইমানি না করে, কোনো চাঁদাবাজি, কোনো রাহাজানি, কোনো লুটতরাজ, দখলদারিত্ব না করে আমাদের সহজভাবে এই দেশটাকে পরিচালনা করা এবং জাতীয় স্বার্থকে আমাদের আগে দেখা দরকার। এই 17 বছরে যে নির্যাতনের শিকার হয়েছে, যে সন্ত্রাসী কায়দায় দখল বাণিজ্য হয়েছে, যে সন্ত্রাসী কায়দায় লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি থেকে দেশটাকে আমরা নতুনভাবে, এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুনভাবে আমরা দেশটাকে গড়তে চাই। এ সময় তারা বলেন, স্বৈরাচারের দোসরদের কাছ থেকে প্রতিবন্ধকতা আসলেও তারা অন্তর্বর্তী সরকারের পাশে আছেন। রাষ্ট্র সংস্কারের বেলায় জনগণের মৌলিক সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো এখনও সমাধানের দিকে যাচ্ছে না, হয়তো হয়ে যাবে। এটা জনগণের বেশি চাওয়া পাওয়া, যে তাদের যে মৌলিক অধিকার, যেমন বাজার দরটা এমন অবস্থাতেই আছে যে সমস্ত মানুষেরই ক্রয় ক্ষমতার বাইরে, খুব কষ্টে আছে। আর আপনি আন্দোলন সংগ্রামের কথা যদি বলেন, এই যে অনেকে বলে দ্বিতীয়বার আবার স্বাধীন হয়েছে, এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলবো না, দ্বিতীয়বার দেশটাকে মুক্ত হয়েছে। এই অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখতে হবে। তাদের দ্বারা এই সরকার বেকায়দায় পড়ক, সেটা আমরা চাই না। কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ, অবিলম্বে বারবার বলছি, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন, নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। কারণ প্রেতাত্মা বাহিনী মায়না চলে গেছে, সন্তানরা আছে, একটা মুরগি মারা গেছে, মুরগির বাচ্চাগুলো তো বাংলাদেশে ছড়াছিটে আছে। বিএনপির হাইকমান্ড থেকে জনগণের পাশে থাকার নির্দেশনা আছে বলেও উল্লেখ করেন তৃণমূলের এই নেতাকর্মীরা। আমাদের এই সংগঠনকে যে নির্দেশ আমাদের মাননীয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি বিভিন্ন সময় তার বক্তব্যে বলেছেন, রাষ্ট্র সংস্কার বলতে নিজের দলকেও সংস্কার করতে চাচ্ছেন তিনি। দলের যারা নিষ্ক্রিয় আছেন, দলের যারা সঠিকভাবে কাজ করছেন না বা নীতি নৈতিকতার বাহিরে যদি কেউ রাজনীতিটা করেন, সেসব লোকদেরকে যথেষ্ট পরিমাণ তিনি সতর্ক করে দিয়েছেন। এবং আমরা আশা করি যে এর বাহিরে দলের নেতাকর্মীরা কোনো কাজ করবেন না। SM আশরাফ, ATN বাংলা, ঢাকা।